পলককে টিম থেরাপি দেওয়া হোক। এই কারণে দেওয়া হোক, কারণ পলক যখন আইটি সেক্টর ছিল, আইটি মন্ত্রী ছিল, তথ্য যোগাযোগ মন্ত্রী, তখন ওর আমলে মানে জামাত বিএনপি হর হামেশে পোস্ট করছে, হ্যাঁ, হর হামেশে পোস্ট করছে আর গুজব চালাইছে। আর আজকে আমরা একটা লিগেল পোস্ট করতে গেলে, যে দল নিয়ে লিগেল পোস্ট করতে গেলে এই পোস্টটা রিস্ট্রিক্ট মেরে দেয় আর ফেসবুক থেকে রিমুভ করে দেয়, ঠিক আছে, আর আইডি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো বর্তমান যেই তথ্য প্রযুক্তি, যে তথ্য মন্ত্রণালয় উপদেষ্টা আছেন, সে কীভাবে মন্ত্রণালয় চালাইতেছে, আইটি সেক্টরটা চালাইতেছে, এই এই জিনিসটা তো বোঝা দরকার ছিল। আজকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যদি কোনো কথা বলি, ওই পোস্টটা রিমুভ করে দেওয়া অলরেডি ফেসবুক ইউটিউব। এবং আপনি এই টেলিগ্রামে যদি দেই, টেলিগ্রাম থেকে অনেক টাইম দেখি রিপোর্ট আসে। টেলিগ্রাম যদি আমি গ্রুপ মেস করি তখন রিপোর্ট আসে। তো এরপরে আসেন আপনি টুইটারে আসেন, তারপর আপনি আসেন বিভিন্ন মাধ্যম, যে যোগাযোগ মাধ্যম অনলাইনে, সেই যে জায়গায় পোস্ট করি সেই জায়গা থেকে রিস্ট্রিক্ট মেরে দেয়। এখন চিন্তা ভাবনা করেন যে তো পলক কী পরিমাণ দুর্নীতিটা করছে দলের সাথে, হ্যাঁ, পলক দুর্নীতি না করলে তাহলে এত হিউমার সরাইতো না। ওর তো আমি মনে করি যে আইটি সেক্টর চালানোর যোগ্যতা হয় নাই। এই কারণে যোগ্যতা হয় নাই কারণ ও দল নিয়েই কখনো ভাবে নাই। ও দল নিয়ে কী ভাববো, ও নিজের চিন্তা ভাবনা, ফ্ল্যাট করছে, বাড়ি করছে। ওর বউ দেখি কয়দিন আগে বললো যে সে টিউশনি করায় ফ্ল্যাট কিনছে। আসলেই এইগুলো দলের জন্য না করে নিজের স্বার্থই করছে। আজকে ও জেল খাটতেছে। আর যদি জেল না ঢুকতো হয়তো বা হর হামেশে যেহেতু বের হয়ে যাওয়া দিয়েছিল, বের হয়ে গেলে হর হামেশে ঘুরতো। তো পরিশেষে বলবো, আগামীতে ইনশাল্লাহ যদি কোনো দিন দল ক্ষমতায় আসি, আর দল ক্ষমতায় যেদিনই আসবো পর থেকে আইটি সেক্টরে এমন লোক বসাতে হবে যা কিনা বর্তমান চলতেছে এর থেকেও দ্বিগুণ। এবং আইটি সেক্টরে এভাবে বর্তমান যারা আছে তাদের চেঞ্জ করতে হবে। যারা বর্তমান অন্তর্বর্তী সরকার চলাকালীন চলতেছে, যে স্বৈরাচার অন্তর্বর্তী সরকার ইউনূস, যে বোর্ড ছাড়াই আইসা বৈশা পড়ছেন, এই যারা এই আমলে যারা চাকরি করছেন, এদের সবাইকে ছাঁটাই করে নতুন করে বসাতে হবে ইনশাল্লাহ। তাহলে এই তথ্য প্রযুক্তি অনেক দূর এগিয়ে যাবে। বাংলাদেশ এখন আর সেই শান্তিতে নেই, শেখ হাসিনার আমলের মতো নেই। শেখ হাসিনার আমলে মানুষ যেভাবে চলাফেরা করছে, যেভাবে মানুষ দিন কাটাচ্ছিল, কিন্তু সেরকম এখন নাই। বাংলাদেশের মানুষ এখন ঘর থেকে বেরোতেই হিমশিম খায়। আর কখন ধর্ষণের শিকার হয়, কখন চাঁদাবাজের শিকার হয়, সেই টেনশন নিয়ে বাসা থেকে বের হয়। তো সকল কিছুই এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে পাকিস্তান পাঠিয়ে ইনশাল্লাহ আবার এই মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ আবার এই রাজাকার মুক্ত করে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর বাংলাদেশের জনগণ, আপনারা যদি আওয়ামী লীগকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ ফিরে আসবে সুন্দরভাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকবেন।